নির্বাচন কমিশনারকে কোনো একটি দল, সেই দলের যে তালিকা ছিল সেখান থেকে ওনাকে প্রধান নির্বাচন কমিশনার বানানো হয়নি। কয়েকটি বড় দলের নাম মিলে গিয়েছিল। তখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আরেকজন উপদেষ্টা বলেন যে স্যার অবস্থা তো এই, কয়েকটা দলের পক্ষ থেকে কোনো নাম আসছে, তখন এই ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার বানিয়েছে। আমি বিস্তারিত বললাম না, জাস্ট এতটুকু বললাম। আপনি যদি সাংবাদিক হিসেবে গবেষণা করেন সব তথ্য পেয়ে যাবেন, বা এই সরকারের ম্যাচ শেষ হলে বা নির্বাচন কমিশনের ম্যাচ শেষ হলে আপনি জানবেন, তখন হয়তো আমি নিজেই বলবো, কিন্তু এখন বলবো না। আমি এই জন্যই কথা বললাম যে প্রধান নির্বাচন কমিশনারের উপরে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, অন্যান্য দলের আস্থা রয়েছে এবং অনেক দলের সুপারিশ রয়েছে। যখন ম্যাক্সিমাম সুপারিশ তার নামের পিছনে লাগে তখন তাকে প্রধান নির্বাচন কমিশনার বলে, মানে করা হয়। দেখেছি আস্থা তো শুরুতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু মানুষ হিসেবে সজ্জন, তার দুর্নীতি নাই, অন্যায় নাই। এখনো পর্যন্ত এই প্রধান নির্বাচন কমিশনার তার পেশাগত জীবনে কোনো অন্যায় করেছে কেউ বের করতে পেরেছে কেউ পারে নাই তো। যতক্ষণ পর্যন্ত, এবং অন্যান্য নির্বাচন কমিশনার না, কারোর সম্পর্কে এখনো পর্যন্ত কোনো পার্সিয়ালিটি বলেন, অন্যায় বলেন, দুর্নীতি বলেন, ঘুষ বলেন, ভাই আপনি পেয়েছেন? পাননি। যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আস্থাটা রাখেন না কেন? এবং আমরা যদি সবাই মিলে নির্বাচনটা করি, নির্বাচন কমিশন কি একলা নির্বাচন করে? এবং সেই একলা নির্বাচন কি হয়? বিএনপিকে সহযোগিতা করতে হবে, জামাতকে সহযোগিতা করতে হবে, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ প্রত্যেকটা দলকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে, সরকারকে সহযোগিতা করতে হবে। গোয়েন্দা সংস্থা, আর্মি থেকে শুরু করে যত প্রশাসন আছে সবাই যদি সহযোগিতা করে বাংলাদেশে ফেয়ার ইলেকশন হবে।